ওকে, সো এবার আমরা যেটা শিখবো যে আমরা সাপোজ এর আগে দেখলাম যে ভিউজ এর মধ্যেই এটা মানে হতে হবে এরকম একটা কিছু, বাট আমরা যদি চাই যে ভিউজ এর মধ্যে না, আমরা হচ্ছে যে অন্য ফোল্ডারের মধ্যে লিখেও এই বেসটা কাজ করাতে চাই। সো এটার জন্য আমাদের এই যে app.set এর মধ্যে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে। সো এটার জন্য আমরা একটু যদি ডকুমেন্টেশন যাই, যে ডকুমেন্টেশন এপিআই রেফারেন্সে যাবেন, যাওয়ার পর দেখেন এই যে app.set এখানে এই যে ভিউজ, হ্যাঁ, এটাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা জাস্ট যদি এখানে লিখি যে app.set, দেন আমরা জাস্ট এখানে বলে দেবো ভিউজ, হ্যাঁ, দেন এইখানে সেকেন্ডলি আমাদের বলে দিতে হবে পাথের নামটা। সো আমরা ভিউজ না লিখে আমি যদি এবার এখানে লিখি আইএনসি, আমরা এখানে লিখে দিলাম কি আইএনসি। ওকে, মানে এখন আইএনসির মধ্যেও আমরা কাজ করতে পারবো। সো আইএনসির মধ্যে এখন চলে যাই, আইএনসির মধ্যে যাওয়ার পর মনে করেন আইএনসির মধ্যে আমরা এখানে বানিয়ে ফেলি একটা নিউ ফাইল। সো নিউ ফাইলের নাম দিলাম হচ্ছে raihan.hbs। হ্যাঁ, সো এখানে ইনডেক্স এইচবিএস এর মধ্যে যা ছিল সব আমি দিয়ে দিলাম কি রাইহানের মধ্যে। তাহলে এখন এখানেই চলে আসার কথা, তাই না? এখানে আমি টাইটেল হিসেবে দিয়ে দিলাম রাইহান, ব্যাস। আচ্ছা, এখন এই জায়গায় আমরা বলে দেব যে এই যে এখানে আমি বলে দেব কি রাইহান, ঠিক আছে, রাইহান। আর এখানে তো আইএনসি বুঝতেই পারতেছে। সো এই ডাটাটাও আমাদের রেন্ডার হয়ে যাওয়ার কথা। সো এখন যদি আমরা এখানে রিলোড দিই, এখানে টাইটেল ছিল, একটু লক্ষ্য করেন, রিলোড দিলে এই যে দেখেন রাইহান হয়ে গেছে। তার মানে এখন কি আমাদের, এখন কিন্তু আমাদের এই যে আইএনসির মধ্যে এই যে রাইহান এসবিএস থেকে পাচ্ছে ডাটাটা, এখন আর কিন্তু ভিউজ থেকে পাচ্ছে না। সো আমরা ভিউজটাও চাইলে কিন্তু কি মডিফাই করতে পারি, যে কোন ফোল্ডার থেকে পাবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। ঠিক আছে?